আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে জন্মসূত্রে ইসলামের মধ্যে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে হিন্দুদের মধ্যে পাঠাবার পারত না? পারত। ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের মধ্যে আমাদের পাঠাবার পারত। ওই সকল বিধর্মীর ভিতরে আমাদেরকে না পাঠায় ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবেও কবুল করেছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের একটা ছেলে নবী হয়েছিল, অনেকগুলো ছেলে তার, কিন্তু নবী হয়েছে মাত্র একটা। মা হাওয়ার গর্ভ থেকে যতগুলো ছেলে মেয়ে জন্ম নিয়েছে, মেয়েদের মধ্যে তো কোনো নবী নাই, নবী হবে পুরুষের মধ্যে। জোরে গান ঠিক কি না? বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ হওয়া লাগবে, মেয়েরা প্রধানমন্ত্রী হলে যা হবারটা হয়ে গেছে। জোরে গান তো ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছে, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কি বাংলাদেশের জন্য রাসূল কইছে নাকি? দেখেন, আমেরিকা মনে করছিলাম কমলা হ্যারিস এবার জিতবে, ঠিক কিনা বলেন? রে আমেরিকা আর যাই হোক, মেয়ে মানুষকে তাদের প্রধান বানাবার চাই না। ধরে যান তো, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের মতো একজন খারাপ মানুষকে তারা ভোট দিয়া প্রেসিডেন্ট বানাই দিল। তারা বুঝাই দিল মেয়ে মানুষ কেমনি নেত্রী হয়। আর আমরা বাংলার মরদ, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন মেয়ে মানুষ যেন আরো ক্ষমতা না পায়। কথা বলেন, কথা বলা লাগবে তো। আমি তোমার বাপ দাদার কথা বলতেছি। হালাকাতির রাজুল হিনা আতাতির নেশা মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিম দুই কিতাবের মধ্যে আছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে। মারাত্মক কথা। একজন মাত্র ছেলে নবী হয়েছিল, তার নাম হলো শীস আলাইহিস সালাম। তার নাম কি? শীস আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একটা আল্লাহর কর্তৃক শরীয়ত হলো, প্রথম দুই ছেলে মেয়ের সাথে পরের দুই ছেলে মেয়ের বিয়ে হবে। মানে জোড়ায় জোড়ায় হয়েছে তো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু শীস আলাইহিস সালাম যখন জন্ম নিল তখন আর জোড়া জন্ম হয়নি। এই কারণে শীস আলাইহিস সালামের আর বউ নাই। জুয়ান তাগলা যখন হয়ে গেল তখন আদম বলে, আল্লাহ আমার বেটা শীস তো বড় হলো, বাপ হিসাবে চিন্তা হয়। ছেলে যখন বড় হয় বাপ হিসাবে চিন্তা আছে না নাই? আপনারা বলেন তো, আপনাদের ছেলে কখন বড় হয়? 18 বছর হলো। আসলে বাংলাদেশে বাল্য বিয়ে বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করেনি। এখন ঠিক ক্লাস 4-এর ছাত্র 3 ছাত্রীর সাথে প্রেম করে, ওরা বন্ধ হয়। যাই হোক, আমাদের বাংলাদেশের ছেলেরা হলো 22, মেয়েরা হলো 18। এখন ঠিক কি না? 3টা কাজ দেরি করা যাবে না। খুব খেয়াল করবেন, রাসূল বলেছেন 3টা কাজে দেরি দান করো না, তাহলে বিপদে পড়বা। 1 নম্বর হলো ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিতে দেরি করো না, দেরি করলেই বিপদ। 2 নম্বর হলো মানুষ মারা গেলে তাকে দাফন করতে দেরি করো না। 3 নম্বর হলো তুমি যদি ঋণ কারো কাছ থেকে করো, টাকা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করতে দেরি করো না। আদম বলে, আল্লাহ আমার শীত যুবক হয়ে গেল, দুনিয়াতে কোনো মেয়ে নাই, কার সঙ্গে শীষের বিয়া হবে? আল্লাহ বলে, আদম আমি জান্নাতের হুরকে মানুষ বানায় দিয়া শীষের বউ বানাতে চাই। জান্নাতের হুর মানুষ বানায় শীস আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দেওয়া হলো। শীস আলাইহিস সালাম তো বউ পেয়ে সেই খুশি, তোরা কি মাল পাচ্ছ রে আমার দাদা, সেই মাল। বউ তাদের সুন্দরী, তারা কিন্তু একটা মশানে থাকে। ধরেন ঠিক কি না? এদের বুড়া বয়সে বিয়ে করছে মোস্তাক আহমদ, বুড়া বয়সে। এক শ্রমিক বিয়ে করছে ঠাকুরগাঁও। এই শালা বুড়া বউকে পর্দার মধ্যে রাখেনি, জনগণ যা বকতিছে, ভাই তোর বুড়া বয়সে ভীমরতি ধরছে। যদি মোস্তাক আহমদ আল্লাহর হুকুম পর্দা তার বইয়ের উপর লাগাই দিত, তাহলে কেউ বুঝতোই না পর্দার মধ্যে মালটা কত বয়স। জনগণ ঠিক কি না? আপনি
চেংড়ি থেকে বিয়ে করবেন, বুড়া মানুষ করবেন, বউটাকে ঢাকে রাখেন, কেউ যেন দেখপান না পায়, তাহলে তার কোনো সমস্যা নেই। আছে নাকি? সমস্যা আছে?